ম্যাজিক অর্থাৎ জাদু, এই জিনিসটা নিয়ে মনে হয় ৮ থেকে ৮০ সকলেরই এক অমোঘ আকর্ষণ রয়েছে। আর সেই কারণে হয়তো সাহিত্য জগতের ওয়ান অফ দি বেস্ট সিরিজ হয়ে উঠেছে হ্যারি পটার, যার পরতে পরতে জড়িয়ে রয়েছে জাদু জগতের রহস্যময় দুনিয়া। আমাদের বাংলাতেও কি এরকম লেখা নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এরকম একটি কাহিনী হচ্ছে জাদুকর অজাতশত্রুর ইন্দ্রজাল। না, কাহিনীটা আবার অবশ্য ঠিক এরকম নয়। এই কাহিনী আসলে, একটু সবুর করুন, বলছি। হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে 9 মে অর্থাৎ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকের এই ভিডিও ওনাকেই ডেডিকেট করে শুরু করছি। আজকে অভিষেক গুহ রায়ের লেখা একটি অ্যাডভেঞ্চার ডিটেকটিভ থ্রিলার সংকলন জাদুকর অজাতশত্রু ইন্দ্রজাল নিয়ে আলোচনা করছি। এবারে সকলে নিশ্চয় ভাবছেন যে বইয়ের নামের মধ্যেই রয়েছে জাদু শব্দটি, কিন্তু আমি এই বইটির জনরার ক্ষেত্রে সেই বিষয়টিকে কেন তুলে ধরছি না, সেই বিষয়ে আমি বলবো। তার আগে বইটির বিষয়বস্তু একটু বলে নিই। এই বইতে দুটি কাহিনী রয়েছে। আগে কাহিনী দুটির সারাংশ নন স্পয়লারভাবে আপনাদের সামনে তুলে ধরি। প্রথম কাহিনী হচ্ছে মায়ামৃগ। রামায়ণের মারিচরূপী স্বর্ণহরিণের বিষয়ে আমরা সকলেই জানি। অনেক জায়গায় এটিকেই বলা হয় মায়ামৃগ। রাঘব আর চিত্রা দুই বন্ধু হঠাৎ খোঁজ পেয়ে যায় শ্রীলঙ্কার এক গভীর অরণ্যের ভেতরে নাকি এই মায়ামৃগের দেখা পাওয়া যায়। এবারে আদৌ এই কথা সত্যি কিনা যাচাই করতে তারা শ্রীলঙ্কায় পৌঁছায় এবং সেখানে এসে আলাপ হয় সেহান লঙ্কেশ বলে একজনের সাথে, যে কিনা তাদের সেই মায়ামৃগ দেখানোর প্রমিস করে। শুরু হয় এক অদ্ভুত অ্যাডভেঞ্চার, যার শেষ হয় এক অদ্ভুত রহস্যের উদ্ঘাটনের মাধ্যমে। তাহলে কি মায়ামৃগ সত্যিই আছে? রাঘব আর চিত্রা কি সত্যিই তার দেখা পেল? এইসবের সাথে জাদুকর অজাতশত্রুর কানেকশন কোথায় জানতে হলে পড়তে হবে এই কাহিনীটি। প্রথমে এই কাহিনীটি শুরু হয় আর 4-5টা টিপিক্যাল অ্যাডভেঞ্চার কাহিনীর মতনই। ভেবেছিলাম যে নতুনত্ব কিছু বোধহয় আর পেলাম না, কিন্তু কাহিনী যত এগোতে থাকে আমার ভাবনার ভুল তত ভাঙতে থাকে। এই কাহিনীর মধ্যে আসে একের পর এক টুইস্ট, এবং সত্যি বলতে সেই টুইস্টগুলি একটাও ফোর্সড বলে মনে হয় না। দুর্দান্ত লাগে পড়তে। লেখকের লেখনী এখানে আমার খুবই ভালো লেগেছে। যে রহস্যটা তিনি এখানে তৈরি করতে চেয়েছেন, আমার মতে তিনি পুরোপুরি সফল হয়েছেন। টুইস্টগুলো যে আসতে পারে সেরকম একটা প্রেডিকশন হয়তো করা যায়, কিন্তু সেটা যখন আসে তখন হতবাক না হয়ে পারা যায় না। এছাড়া এই কাহিনীতে রয়েছে শ্রীলঙ্কা তথা সেখানকার জঙ্গল এবং পশু পাখি নিয়ে বেশ কিছু ডিটেল তথ্য, কিন্তু সেই তথ্য কোথাও গিয়ে বোর করেনি আমায়। খুবই ব্যালেন্সড একটি কাহিনী লেগেছে এটিকে আমার। সোজা কথায় আমি প্রথম কাহিনী পড়েই হুকড হয়ে গিয়েছিলাম, যেটা অটোমেটিক্যালি আমার নেক্সট কাহিনী পড়তে বাধ্য করেছে। অন্তিম কাহিনী হচ্ছে সম্মোহন। কলকাতার বুকে এক রহস্য মৃত্যু ঘটে যায় একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিজের স্ত্রীর। আপাত দৃষ্টিতে মনে হয় যে এই হত্যা কোনো মানুষ নয়, করেছে কোনো অলৌকিক শক্তি। ফলে এই কেসের তদন্তের ভার পড়ে দুজন দুধে পুলিশ অফিসারের ওপর। একজন হচ্ছে সিদ্ধার্থ, যে কিনা আন্ডারকভার ইনভেস্টিগেশন করতে থাকে, আর আরেকজন হচ্ছে নৃপেন, যে অফিসিয়ালি এই কেস তদন্ত করতে থাকে। কিন্তু যারা সন্দেহভাজন তাদের অ্যালিবাই এতটাই জোরালো যে এই কেসের কুলকিনার করা প্রায় হয়ে যায় মুশকিলই। তাহলে কি সিদ্ধার্থ আর নৃপেন এই কেসের সমাধান করতে পারবে না? জানা যাবে না আসলে কি হয়েছিল? জাদুকর অজাতশত্রু কি করে এই বিষয়ে জড়িয়ে পড়লেন? সব কিছুর উত্তর জানতে হলে পড়তে হবে উপন্যাসটি। বিষয়বস্তু শুনে মনে হতে পারে এ তো একটা রেগুলার মার্ডার মিস্ট্রি, এতে আর কি নতুনত্ব থাকবে। হ্যাঁ, প্লট হয়তো গতানুগতিকই, কিন্তু এখানে আমার ভালো লেগেছে তদন্তের পদ্ধতিটি। একদম গ্রাউন্ড রিয়ালিটির উপর বেস করেই কিন্তু লেখক এই তদন্ত কাহিনী রচনা করেছেন, যেটা পড়তে আমার দুর্দান্ত লেগেছে। এর মধ্যে নেই কোনো লুকোচুরি। সিম্পলি সমস্ত ক্লু নায়কের সাথে সাথে পাঠকরাও জানতে পারে, এবং কোনো পাঠক যদি স্মার্ট এনাফ হয় তাহলে হয়তো সমাধানও করে ফেলতে পারে গল্প শেষ হওয়ার আগেই। এই বিষয়টি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এই কাহিনী সংকলনের সবথেকে বেস্ট কাহিনী আমার এটাকেই মনে হয়েছে। যেমন রয়েছে রহস্য, তেমন রয়েছে থ্রিল, আর তেমনই ভালো লেখকের লেখনী। একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে মন চাইবে না, খালি মনে হবে যে এবার কাহিনী কোন পথে এগোবে। টুইস্ট অ্যান্ড টার্নগুলো আমার খুবই ভালো লেগেছে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে বৃত্তি প্রকাশনী থেকে।
বইটির মুদ্রিত মূল্য 340 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 204টি। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার বেশ ভালো লেগেছে। বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছে। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা পড়তে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবারে আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন সৌরভ মিত্র। প্রচ্ছদটি আমার বেশ আকর্ষণীয় লেগেছে, কিন্তু বইটির কাহিনীগুলির সাথে খুব একটা সম্পর্ক নেই এই প্রচ্ছদের। বইয়ের ভেতরে দুটি অলঙ্করণ রয়েছে প্রতিটা গল্পের শুরুতে, যেগুলি করেছেন চিন্ময় মুখোপাধ্যায়, এবং অলঙ্করণগুলি আমার মোটামুটি লেগেছে। তবে এই বইতে আরও বেশ কিছু অলঙ্করণ থাকলে হয়তো বেশি ভালো লাগতো। এই বইতে অল্প কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, যেটা পড়তে আমার খুব একটা অসুবিধা হয়নি। এবার আসি বইটির নেগেটিভ পয়েন্টে। গল্প ওয়াইজ সেরকম নেগেটিভ পয়েন্ট আমার নজরে আসেনি, কিন্তু একটি বিষয় আমি পয়েন্ট আউট করতে চাই। সেটা হলো বইটির সারাংশ, যেটা বইয়ের পিছনে রয়েছে, যেটা পড়ে আমি বইটির প্রতি আকর্ষিত হয়েছিলাম, সেটা সম্পূর্ণভাবে মিসলিডিং বলেই আমার মনে হয়েছে। দুটি গল্পে জাদুকর অজাতশত্রুর উপস্থিতি প্রায় নেই বললেই চলে, বরং তার দেখানো কিছু ম্যাজিকের আইডিয়া থেকে রহস্যের সমাধান হয়েছে বলা যেতে পারে। ফলে আমার মনে হয়েছে এইভাবে মিসলিডিং না করে অন্যভাবে বইটির নাম বা বিষয়বস্তু নিয়েই করা উচিত ছিল। এইটুকুই বলার ছিল। এবার আসি উপসংহারে। যদিও বইটির সারাংশ মিসলিডিং, কিন্তু তাই বলে বইটির কাহিনীগুলোকে নাকচ করে দেওয়া যায় না। দুইটি কাহিনী পড়ে আমার দুর্দান্ত লেগেছে, বিশেষ করে সম্মোহন উপন্যাসটি। লেখকের লেখা এই বাস্তবধর্মী রহস্য অ্যাডভেঞ্চার কাহিনীগুলি এই জনরার মধ্যে অন্যতম হয়ে থাকবে এর সাহিত্য গুণের কারণে। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে অতি অবশ্যই এই বই পড়ার জন্য রেকমেন্ড করতে চাই। আশা করি আমার মতন আপনাদেরও পছন্দ হবে এই কাহিনী দুটি। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।